হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এই দুইটা একসাথে এই বইয়ে দেওয়া আছে, কিন্তু অনেক বই হচ্ছে আলাদা আলাদা করে এমসিকিউগুলো দেওয়া আছে। বাট আমি বলবো আমার কাছে এটা একটু ভাল লাগে। কেন জানো? কারণ হচ্ছে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কোনটা বায়ো ইনফরমেটিক্স আর কোনটা বায়োমেট্রিক্স। এমসিকিউ এর ক্ষেত্রে পরীক্ষার হলে যখন যাবা তখন এই দুটো আসলে খুবই কনফিউজিং হয়। ওকে, কোনটা বায়োমেট্রিক্স আর কোনটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো একসাথে দেওয়াতে আমি তোমাদেরকে বলে দিব কীভাবে কিওয়ার্ড দেখেই তুমি জাজ করতে পারবা কোনটা বায়োমেট্রিক্স আর কোনটা বায়ো ইনফরমেটিক্স। ওকে, চলো লেটস ডাইভ ইনটু ইট। দেখ, প্রথম এমসিকিউ হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? দেখি, ডিএনএ পর্যবেক্ষণ করতে কি মুখমণ্ডল দিয়ে ডিএনএ হবে না, চোখের রেটিনা দিয়ে হবে না, কণ্ঠস্বর দিয়ে হবে না। ডিএনএ টেস্ট করতে কি লাগে? ব্লাড লাগে। ওকে, ব্লাড লাগবে তোমার হাত দিয়ে হবে, চুল দিয়ে হবে, সিমেন দিয়ে হবে, তারপর তোমার সেল দিয়ে হবে, এগুলো দিয়ে হবে। তারপর ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তি? দেখো, প্রথমে ক্যাপচার করবে, এক্সট্রাকশন করবে, এটাকে কম্পারিজন করবে, তারপরে ম্যাচিং করবে। ম্যাচিং কিসের হয় ভাই? সিম্পল কথা, ম্যাচিং মানে ডিএনএ ম্যাচিং, সিম্পল হিসাব। ডিএনএ ম্যাচিং। দেখো, এটা সবচেয়ে মোস্ট ইজি কিওয়ার্ড, ম্যাচিং। ওকে, সো এটা কিসের হয়? এটা হয় হচ্ছে আমার বায়োমেট্রিক্স। ওকে, বায়োমেট্রিক্স মানে কি? বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে কোনো মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, অদ্বিতীয় মানে কি? মানে পুরো ইউনিভার্সে এই তুমি আর নাই। এটা কিভাবে বুঝবো? কিছু জিনিস দিয়ে, যেমন তোমার ব্লাডটা পুরো পৃথিবীর আর কারোর সাথে একদম হুবহু 100% মিলবে না। ঠিক আছে, তোমার ফেসটা একদম 100% কারোর সাথেই মিলবে না, এমনকি যমজদের সাথেও 100% মিলে না, 99 পর্যন্ত মিললো, বাট 100% কারোরই মিলে না। ঠিক আছে, কোনো না কোনো কিছু থাকেই যেটা দিয়ে চিহ্নিত করা যায় যে তুমি ব্যতিক্রম। ঠিক আছে, যেমন দেখবা যমজ ভাই বোনদেরও কিন্তু তার মা বাবা হলেও চিনে, কোনো না কোনো একটা কিছু না থাকেই। ঠিক আছে, ওই জিনিসটাই হচ্ছে তার বায়োমেট্রিক্স, ওই পদ্ধতিটাই হচ্ছে বায়োমেট্রিক্স। তারপর কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান? আচ্ছা, আগে আমরা শিখি হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের উপাদান। বায়ো ইনফরমেটিক্সের উপাদানগুলো কী কী? গণিত ও পরিসংখ্যান, এটা একটা রাইট। ওকে, তারপরে হচ্ছে প্রোগ্রাম, ইয়েস রাইট। ডেটাবেস, এটাও রাইট। তার মানে রসায়নটা রাইট নয়। ঠিক আছে, আমার মেইন আনসার হচ্ছে এইটা, রসায়ন। মেইন আনসার কি? রসায়ন। তার মানে বাকিগুলো আমরা কেটে দিই, এটাও না, এটাও না, এটাও না, এটা রসায়ন। তারপর কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়োমেট্রিক কিসের জন্য ইউজ করে? ধরো এই যে আমার ট্যাবটা আছে, এই ট্যাবটা আমি ধরো আমার ফেস দিয়ে আনলক করি, আর হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করি, আর অথবা হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে আনলক করি। সো আমার ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে আমার যে ফেস, সো এটা আমি কিসের জন্য লাগাইছি? আমার নিজের সেফটির জন্য, যেন আমার এই ট্যাবলেটটা আর কেউ না ইউজ করতে পারে। ওকে, তার মানে কি? এটা আমার কী দিতেছে? সিকিউরিটি দিতেছে বা নিরাপত্তা দিচ্ছে। সিম্পল। মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণের প্রযুক্তি। মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ করা যায় কি? বা ইউনিক কিছু দেখার দরকার আছে? আমি ইউনিক বা অদ্বিতীয় কী দিয়ে শনাক্ত করব? বায়ো ইনফরমেটিক্স না বায়োমেট্রিক্স? অবভিয়াসলি বায়োমেট্রিক্স। তারপর তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলে? তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্তকরণকে কি বলে? বায়োমেট্রিক্স। দেখো, তোমার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে তোমাকে শনাক্ত করতেছে, কি করতেছে? শনাক্ত করতেছে ভাই। তারপর কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয় হয়েছে? দেখছো, অদ্বিতীয় শব্দটা পেয়ে গেছো, চোখ বন্ধ করে কিছু পড়বো না, বায়োমেট্রিক্স আনসার। ইজি ভাই, ইজি, ভেরি ভেরি ইজি। বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্সকে সাধারণত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? কয়টি শ্রেণীতে বিভক্ত করে? বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে কি আচরণগত। ওকে,
তোমার কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে তোমার চিহ্ন, যেমন তোমার ফেস, তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার হ্যান্ড জিওমেট্রি বা হাতের ছাপ, তারপরে তোমার আইরিশ ও রেটিনা স্ক্যান মানে চোখ স্ক্যান যেটাকে বলে, তারপরে তোমার ডিএনএ টেস্ট। ওকে, এগুলো হচ্ছে শারীরিক। কিন্তু কিছু কিছু আচরণগত জিনিস আছে, এই যেমন আমি কথা বলছি, তুমি আমাকে দেখতে পারতেছো না, বাট তুমি বুঝছো যে আমি কথা বলতেছি, এটা হচ্ছে অন্তিম শাহ মুগ্ধ। বাট সেই জায়গায় তুমি আরেকটা ভিডিও অন করো, তখন তার ভয়েসটা শুনে কিন্তু তোমার মনে হবে না যে এটা হচ্ছে অন্তিম শাহ মুগ্ধ। ঠিক আছে, অবভিয়াসলি তুমি ডিফারেন্স বুঝতে পারো। সো এটা আমাকে তুমি না ছুঁয়ে না দেখেই বলতে পারতেছো, এটা হচ্ছে আমার একটা আচরণগত বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাছাড়াও আর কী কী আছে, ধরো আমি কিবোর্ডে টাইপ করি একরকমভাবে, ঠিক আছে, আর তোমার আরেকটা ফ্রেন্ড সে টাইপ করে আরেকভাবে। ওকে, যেমন আমরা অনেকে আছি না, আমি এভাবে লিখি, ধরো কেমন আছো লিখতে গেলে আমি নর্মালি এইভাবে লিখি। ওকে, কেমন আছো, অনেকে এভাবে লিখবে না, অনেকে লিখবে এইভাবে, কেমন আছো। অনেকে এটারে আবার এইটা মারবে, কেমন আছো, একটা কী বলবে, এটার মধ্যে একটা আশ্চর্যবোধক দিবে, তারপরে কোয়েশ্চেন মার্ক দিবে। আবার এছাড়াও আরও কিছু ভিন গ্রহের প্রাণী আছে, তারা লিখবে কামন আছো, কামান আছো, কামান আসো, খামান আসো। কিছু কিছু বলবে কামেন আছো, কেমন আছো। কেউ কেউ আবার এটা দিবে না, ডিরেক্ট লিখবে কেমন আছো। ঠিক আছে, তোমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে অবশ্যই এরকম অনেক অনেক আছে। সো তুমি দেখে বুঝতে পারো যে এই টেক্সটটা ওই দিছে। এখন আমি যদি তোমারে না, আমার কোনো ফ্রেন্ডরে এই কেমন আছোটা দিই, হ্যাঁ বিলিভ করবো কি এক হলে আমি মজা করতেছি, নাহলে এটা আমি না, এটা অন্য কেউ দিছে। ঠিক আছে, কারণ তারা জানে আমি এইভাবে দেই না। এইগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। ওকে, তারপর সামনে পড়বো আমরা, নো ওয়ারিস। তারপর কোনটা বায়োমেট্রিকে ব্যবহার করা হয়? বায়োমেট্রিকে কী ব্যবহার করা হয়? অবশ্যই সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর দিয়ে চেক করে যে আমার ফিঙ্গারপ্রিন্টগুলো ঠিক আছে কি না। আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি, আচ্ছা এই যে আচরণগত মাত্র বললাম, ফিঙ্গারপ্রিন্ট কি আচরণগত না, এটা শারীরিক। ডিএনএ টেস্ট শারীরিক, হ্যান্ড জিওমেট্রি শারীরিক, ভয়েস, এই যে আমার ভয়েসটা হচ্ছে কি আচরণগত। মৃতদেহ শনাক্তকরণের জন্য আমরা কী করব? মৃতদেহের জন্য কি করতে পারি বলো? ধরো মরে গেছে একজন, তখন কি তার ফেস টেস এইসব কেউ চেক দেয় না, তখন কি করে ডিরেক্ট বলে যে ডিএনএ টেস্ট করবো। সিম্পল ভাই, ইজি, লাইফ ইজ ইজি অ্যান্ড পড়ালেখা ইজ মোর দেন ইজি। ওকে, পড়াশোনা ইজ মোর ইজি দেন এভরিথিং। জাস্ট শেখার জন্য পরীক্ষায় পাস করবো, হ্যান করবো, ত্যান করবো, শুধু এটার জন্য পড়বো। তারপর বায়োমেট্রিকে কোন পদ্ধতিতে গোপনীয় কোড ব্যবহার করা হয়? দেখো গোপনীয় কোড কীভাবে ব্যবহার করে। গোপনীয় কোড আঙুলে ছাপ দিয়ে করতে পারবে, হাতে স্বাক্ষর করে, কণ্ঠস্বর যাচাইকরণ না, কিবোর্ড টাইপিং। ওকে, বায়োমেট্রিকের কোন পদ্ধতিতে গোপনীয় কোড ব্যবহার করে? কিবোর্ড টাইপিং। কিছু কিবোর্ড টাইপিং আছে যে তারা গোপনীয়ভাবে একটা জিনিস লেখে, আরেকটা জিনিস হয়। সো দ্যাটস ডিফারেন্ট। তারপর তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধান করাকে কী বলে? এই যে দেখো এইখানে একটা সুন্দর জিনিস আসছে কি, জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধান। আরেকটা জিনিস হচ্ছে জীববিজ্ঞানের সমস্যার সমাধান। দেখো জীববিজ্ঞানের সমস্যার সমাধান করতেছে, এইরকম কিছু পেলে তখন সেটা হবে বায়ো ইনফরমেটিক্স। ওকে, তখন কি হবে সেটা বায়ো ইনফরমেটিক্স। দেখো মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করেছে? যখন আমরা একটা সিম কিনি তখন আমাদের কি লাগে?
আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। ওকে, এছাড়া তুমি কোনোভাবেই একটা সিম তুলতে পারবে না। সো তখন তোমাকে বায়োমেট্রিক্স সাহায্য করতেছে। তারপর এই যে দেখো, আমি আগে বলছি জৈব রসায়ন, জীববিজ্ঞানের সমস্যা সমাধান টাইপের যদি কিছু থাকে, এই যে দেখো এখানে জৈব তথ্য আছে। দেখো 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 কী আছে এখানে, জৈব তথ্য নিয়ে গবেষণা করবে। এই যে দেখো, এটাও একটা বায়ো ইনফরমেটিক্সের অংশ। জৈব তথ্য নিয়ে যে গবেষণা করাটা, এই গবেষণা করাটার নাম হচ্ছে ড্রাই ল্যাব। গবেষণা করাটার নাম কি? ড্রাই ল্যাব। তারপর বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুল হিসেবে এসকিউএল ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস একটা, এটা এমসিকিউ অহরহ আসে। দেখো এটা মাদ্রাসা বোর্ড 2019 আসছিল অলরেডি। তারপর কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? আচ্ছা, বায়ো ইনফরমেটিক্সের মধ্যে স্বল্প ডাটা সংরক্ষণ কিছু করবে না। আমি কি বলছি, এই জায়গায় কী করবে, কোনো জীববিজ্ঞান বা জৈব রসায়ন, মানে মেন কথা জৈব বা জীববিজ্ঞানের কিছু একটা সমস্যা সমাধান করবে। ওকে, সো এটার মধ্যে এই রিলেটেড কথাবার্তা থাকবে। মেনলি প্যাস লাগে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। ওকে, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে সমস্যাটা থাকবে, সমাধানটা কীভাবে হয় সেটা থাকবে, সিম্পল কথা। এইখানে দেখো জৈবিক, এই যে দেখো জৈবিক বিভিন্ন ডেটা থাকবে, এটা সমাধান করবে। ওকে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কী থাকবে, সেই জায়গাতে একটা উচ্চ ফলনশীল জাত, এইসব টাইপের কথাবার্তা থাকবে। সো প্যাচ লাগায়। কোনটি বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য? বায়ো ইনফরমেটিক্স দিয়ে কী করে? জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করে না, শুধুমাত্র ধারণা লাভ করে এটার সলিউশন আনে। তারপরে হচ্ছে জৈববিদ্যার বিভিন্ন তথ্যমালা সংরক্ষণ করে। ওকে, যে তথ্যগুলো পায় সেই তথ্যগুলো আবার সে সংরক্ষণও করে রাখে। সো দ্যাটস এ ইম্পর্ট্যান্ট থিং, জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করে রাখতে হবে। এই যে দেখো জৈবিক বিভিন্ন ডাটা সমাহার তারা রাখে। ওকে, আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে ঘটন উপাদান কয়টি? ঘটন উপাদান হচ্ছে 4টি। ঠিক আছে, ডিরেক্ট মুখস্থ। ঘটন উপাদান কি? 4টি। এটা আসার মতো কোয়েশ্চেন। তারপর বিবর্তনের রহস্য উন্মোচন। দেখো বিবর্তন কি একটা জীববিজ্ঞানের অংশ, এটার রহস্যটা উন্মোচন করতেছে। সো একটা প্রবলেমে সলিউশন দিচ্ছে। তাহলে এটা কোনটা থাকবে? এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ার রাখবে? না ভাই, এটা বায়োমেট্রিক্সের কোনো অংশই না, বায়োমেট্রিক্স এখানে বাদ। ওকে, তার মানে এটা রহস্যটা উন্মোচন করতেছে কে? বায়ো ইনফরমেটিক্স। ওকে, একটা প্রবলেম থাকবে, মেইনলি একটা প্রবলেম থাকবে, অ্যান্ড অলসো ইটস সলিউশন। ওকে, প্রবলেমের সলিউশন থাকবে, তাহলে সেটা কি? বায়ো ইনফরমেটিক্স। তারপর ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে, দেখো ভাই কিছু পড়বো না আমরা, অদ্বিতীয় দেখছি কই, এই যে বায়োমেট্রিক, শেষ আনসার রেডি। তারপর জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা। আচ্ছা, এই যে দেখো তথ্য থাকবে, তথ্যটা ব্যবস্থাপনা করবে। এখানে আরেকটা কি, আরেকটা হচ্ছে ম্যানেজ, এই দুইটা জিনিস সিম্পল। ম্যানেজ যদি করতে হয় তাহলে সেটা কি? বায়ো ইনফরমেটিক্স। একটু ব্রাইটনেসটা বাড়াই। আচ্ছা, তারপর জিন ফাইন্ডিং গবেষণা। দেখো ভাই এখানে গবেষণার বিভিন্ন কথা আসতেছে। জিন ফাইন্ডিং তার মানে একটা প্রবলেম, অ্যান্ড এই প্রবলেমটা সলিউশন করতে চাচ্ছে তারা। ওকে, সো সেটা কী হবে? সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এটা প্যাচ লাগাও না, ঠিক আছে? আমি আগে ভুল বলছি, মেনলি প্যাচ লাগে হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কী থাকবে? একটা উচ্চ ফলনশীল জাত থাকবে, যেটা দিয়ে লাভজনক ব্যবস্থা হবে, বা পুরো জিনটা চেঞ্জ হয়ে একটা নতুন জিনে রূপান্তর হয়ে এটা মানুষের একটা লাভে কাজে দিবে, বিভিন্ন উচ্চ ফলনশীল জাত ক্রিয়েট হবে, সেইগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, বাট জিন ফাইন্ডিং জাস্ট এখানে গবেষণা করতেছে, জিনটা পাইতেছে, এটা কী জায়গায় কাজে লাগতেছে এখানে কিছু উল্লেখ নেই। সো এটা বায়ো ইনফরমেটিক্স। তারপর বিভিন্ন জটিল রোগের কারণ। দেখো রোগের কারণ আবিষ্কারের জন্য কোন প্রযুক্তি ইউজ করা হয়? জটিল রোগ, প্রবলেম অ্যান্ড সলিউশন। এই যে দেখো সলিউশন অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম অ্যান্ড সলিউশন। কী পাইছি এখানে? প্রবলেম অ্যান্ড সলিউশন পাইলি বায়ো ইনফরমেটিক্স। তারপর আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক হচ্ছে আচরণগত কি? ডিএনএ কি আচরণগত? না। হাতে লেখা স্বাক্ষর, ধরো আমার সাইন, ঠিক আছে, ধরো আমি সাইন দিলাম, দিস ইজ এ মেথড অফ বায়োমেট্রিক্স।
ওকে, কোনটা? আমার আচরণগতটা। ওকে, কণ্ঠস্বর, আচরণ, তারপরে হচ্ছে কিবোর্ড টাইপিং, এটাকে বলে কি স্ট্রোক, তারপরে হচ্ছে ভয়েস রেকগনিশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সিগনেচার। তারপর বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয়। বায়োইনফরমেটিক্স কিসের জন্য ব্যবহার করা হয়? বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয় হচ্ছে ডিএনএ ম্যাপিং করার জন্য, তারপরে জিন ফাইন্ডিংয়ের জন্য। মেশিন লার্নিংয়ের জন্য হবে না ভাই, মেশিন লার্নিং হচ্ছে অন্য জিনিস, ঠিক আছে? মেশিন লার্নিং এইসব রোবোটিক্সের কাজে লাগবে, এআই এর কাজে লাগবে, সো এখানে দরকার নেই, 1 আর 2। তারপর বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় কিসের জন্য? বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় বাড়ির নিরাপত্তায়। হ্যাঁ, করি। এখানে যেমন অস্ট্রেলিয়ায় ম্যাক্সিমাম বাসায় আছে যে বাসার সামনে হচ্ছে মানে এগুলো হচ্ছে স্মার্ট ডোর, তুমি কথা বললে খুলবে, না হলে ফিঙ্গারপ্রিন্ট দিলে খুলবে, নাহলে ফেস রেকগনিশন দিয়ে খুলে। সো ইয়েস, গুড। তারপর শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে, করেই। তারপরে অপরাধ প্রবণতা শনাক্ত করেন, সব কারেক্ট। এরপরে হচ্ছে মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য। মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য কী কী আছে? চোখের মণি, ইয়েস, চোখের মণি, গুড। তারপর আঙুলের ছাপ, ইয়েস, দ্যাটস অলসো কারেক্ট। অ্যান্ড লাস্ট ওয়ান ডিএনএ, ইয়েস, এভরিথিং। তারপর আঙুলের ছাপ তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিন বিবেচনা করে। আচ্ছা দেখো, আঙুলের ছাপের মধ্যে রক্ত এলো কই ভাই? রক্তের গ্রুপ দেখবো কেউ? ঠিক আছে, এটা না, তার মানে 1 আর 3ও না, এইখানেও 3 আছে, সো এটাও না, তার মানে আনসার কি? ক। ইজি ভাই, ইজি, লাইফ ইজ ইজি। তারপর শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি কী কী আছে এখানে দেখো। ফার্স্টে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ পর্যবেক্ষণ, অ্যান্ড কিস্ট্রোক। ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ পর্যবেক্ষণ, কিস্ট্রোক। শারীরবৃত্তীয়র মধ্যে কিস্ট্রোক তো আসবে না। কিস্ট্রোক হচ্ছে কিবোর্ডগুলোর টাইপিংটা কতটুকু জুড়ে আমি প্রেস করতেছি, কোনো এক্সট্রা স্পেশালভাবে আমি লিখতেছি কি না, বা ইনডাইরেক্ট কিছু ডিকোডিং সিস্টেম আছে কি না, এরকম। তারপর বায়োমেট্রিক্স সিস্টেমে শনাক্তকরণে বিবেচিত বায়োলজিক্যাল ডাটা কী কী? বায়োলজিক্যাল, ঠিক আছে, এখানে মানে এটা হচ্ছে বডির মধ্যে থাকবে, তোমার বডির মধ্যে হ্যান্ড জিওমেট্রি আছে, হ্যাঁ, আইরিশ আছে, বাট সিগনেচার কি তোমার বডিতে আছে? না, এটা হচ্ছে আচরণগত, সো 1 আর 2। তারপর আচরণগত ফেস রেকগনিশন না, টাইপিং কিস্ট্রোক, ভয়েস রেকগনিশন, 2 3 2 3। ডিএনএ সংগ্রহ করানো উপাদান কি? চুল, ইয়েস, রক্ত, ইয়েস, মুখের লালা, ইয়েস, প্রত্যেকটা। তারপর বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত করা হয় কোথায়? জাতীয় পরিচয়পত্র, ইয়েস, পাসপোর্টে, ইয়েস। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস, জন্ম নিবন্ধন, এটা খুবই কনফিউজিং ভাই। জন্ম নিবন্ধনে ছোটো বাচ্চাদের কি বায়োমেট্রিক্স ইউজ করে? অনেক বইয়ে দেওয়া হচ্ছে শুধু ক আনসার, অনেক বইয়ে দেওয়া ঘ আনসার, ঠিক আছে? এটা এইচএসসি 18-তে আসছিল, এখন এই বইয়ে দেওয়া হচ্ছে ঘ। কিন্তু আমার কথা হচ্ছে, জন্ম নিবন্ধন করার সময় কি কোনো বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট নিতে দেখছে কোনো দিন? ঠিক আছে, আবার একটা দিকে সত্য যে যখন জন্ম নিবন্ধন নেয় তখন ছবি তুলে, ঠিক আছে, সো এই হিসেবে তারা ঘ দিছে। সো তোমার যদি আসে তখন একটু ঘ দিও, ঠিক আছে, ক দিও না, ঘ দিয়ে দিও আনসার। তারপর বায়োইনফরমেটিক্সের সঙ্গে জড়িত, বায়োইনফরমেটিক্স কী কী জড়িত? কম্পিউটার বিজ্ঞান, ইয়েস, জীববিদ্যা, ইয়েস, পরিসংখ্যান, ইয়েস, সবগুলো। তারপর বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণার বিষয় কি? বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণার বিষয় হচ্ছে ইমেজ বিশ্লেষণ করব, ধারা বিশ্লেষণ করব, ডিএনএ সূত্র বিশ্লেষণ, সব বিশ্লেষণ করব, ইয়েস, রাইট। তারপর বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি, রাইট, মহাকাশ গবেষণা, রাইট, তারপরে জীবাণু অস্ত্র তৈরি করা, হ্যাঁ, করতেই পারে, সবগুলোই কারেক্ট। বায়োইনফরমেটিক্স সব কিছুতেই যাবে। তারপর প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়েছে। ভাই আঙুলের ছাপ পাইয়া গেছি ভাই, পাইয়া গেছি আমরা। কিটা? বায়োমেট্রিক্স, প্রবেশে বায়োমেট্রিক্স, কই এই যে বায়োমেট্রিক।
তারপর প্রতাপ সেখানে দেখো আবার কার ড্রাইভিং প্রশিক্ষণ নিছে সে একটু ঘরের ভিতরে বয়ে কার ড্রাইভিং করে লাইছে। বাহ সেই ভাই সারা। তার মানে কি এই জায়গায় কী ইউজ করা হয়েছে? ভার্চুয়াল রিয়েলিটি। এখানে কি ইউজ করা হয়েছে? ভার্চুয়াল রিয়েলিটি। আর এখানে বায়োমেট্রিক্স। দেখো এটা আর কি ইউজ করা হয়? শিক্ষা গবেষণা ইয়েস, নিরাপত্তা ইয়েস, তারপরে আচ্ছা সরি নিরাপত্তায় ইউজ করে না, নিরাপত্তায় ইউজ করা হয়েছে বায়োমেট্রিক্স। সো শিক্ষা গবেষণায় আর হচ্ছে ব্যবসা বাণিজ্য একাত্তর। আচ্ছা তারপর 4 বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মরত। এদের অফিসের প্রথমে কাউকে হাতের আঙুল, কাউকে একটা সম্পূর্ণ হাত, প্রথমটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তারপর এটা হ্যান্ড জিওমেট্রি, কাউকে চোখ, তার মানে এখানে হচ্ছে আইডিশন রেটিনা স্ক্যান, তারপরে সম্পূর্ণ মুখমণ্ডল তার মানে ফেস। ওকে রাখতে হয়। এদের প্রত্যেকেরই দাবি হচ্ছে উপস্থিতি স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি বাহ সেই কি বলছে, মানে আমার কাছে যেটা আছে এটাই সেরা, এরকম তোমরা করো না, তোমরা বন্ধু বান্ধবীরা মিললা সে আমি সেরা, আমার কাছে যেটা আছে এটাই বেস্ট, আর অন্যজন এটা বেস্ট না। ঠিক আছে, দাবি করে লাইবা, এখন দাবি করলেই তো হইব না, কিছু জিনিস হচ্ছে লজিক্যাল। সো এটাও আমার দেখতে হবে। সো দেখি কোয়েশনটা কী করছে। উদ্দীপকে অফিসে প্রবেশ পথে কোন প্রযুক্তি, বা এটা দেখে বুঝো এটা বায়োমেট্রিক্স হবে, সিম্পল কথা, এটা নিয়ে আমাদের প্যারা নেই। নিচেরটাতে যাই, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে সবচেয়ে বেশি কার্যকর। প্রত্যেকের দাবি কী ছিল? যে তার পদ্ধতি অধিক কার্যকর। ঠিক আছে, কিন্তু কে কারেক্ট, কোনটা সবচেয়ে বেশি কার্যকর? আচ্ছা এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবা যে নর্মালি এইসব ইউজিংয়ের জন্য বা সবচেয়ে কম টাকায় একটা জিনিস ইনস্টল করে ফেলা, তারপরে হচ্ছে সিকিউরিটিটা এনশোর করা, এই জন্য ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমার সবচেয়ে বেস্ট। ঠিক আছে, কিন্তু সবচেয়ে একুরেট অ্যান্ড স্মার্ট, ওকে মোস্ট একুরেট বা স্মার্ট যদি তুমি কিছু চাও তখন হচ্ছে তোমার আইডিশন রেটিনা স্ক্যানে যাবে। ঠিক আছে, যদি মোস্ট একুরেসি তোমার ম্যাটার করে বা সিকিউরিটিটা হাই পারপাস থাকে তখন হচ্ছে আইডিশন রেটিনা স্ক্যান বেস্ট, বাট নর্মালি ইউজের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সো এই হিসেবে আনসার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। বাহ ভেরি গুড। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলু নিয়ে গেলেন সমুদ্র সৈকতে। ওয়াও সেই। প্রথমে সে তাকাইছে, দরজা খুলে গেছে, তার মানে এখানে কি আইডিশন রেটিনা স্ক্যান অথবা তার ফেস। ঠিক আছে, তার মানে এখানে কি, এখানে বায়োমেট্রিক্স। তারপর তারা বাস্তবে স্বাদ পেয়ে গেছে। সেরা ভাই, বাস্তব আছে, বাস্তব তার মানে কি, এটা হচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। কোন বৈশিষ্ট্যের দ্বারা ল্যাবে প্রবেশ করছে হচ্ছে মুখের গড়ন না রেটিনা। আচ্ছা এই যে দেখো তাকাতেই, শুধু বলা আছে এখানে তাকাতেই, মুখমণ্ডলের কিছু বলা নাই। সো এই জায়গায় ডিরেক্টলি যেহেতু এভাবে বলছে আর কোয়েশনে এটাও আছে, সো বেস্ট আনসার হবে রেটিনা। ওকে আচ্ছা, বাস্তবে স্বাদ পাওয়ার কি ভার্চুয়াল কি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক মনে আছে? 3D 2D না 3D এটা, আর হচ্ছে কৃত্রিম জীবন প্রদর্শন। সো তার মানে আমার আনসার কি, আনসার হচ্ছে 1, 2, 3। ঠিক আছে, এইভাবে আমার এই টপিকটাও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।